বাংলাদেশে শেখ হাসিনার মতো একজন জুলুমবাজ, অত্যাচারী, নির্যাতনকারী, আয়না ঘর বানানোর যুক্তি পরামর্শদাতা, বড় বড় আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো, সেই হাসিনাকে আবু সাইদের মতো লোকের কারণে মুগ্ধর মতো একটা সোনার টুকরো ছেলে যে শুধু বলতেছিল আমার ভাইরা কার পানি লাগবে, কার পানি লাগবে, কার পানি লাগবে, সেই ভাইটিকে তারা বুলেট মেরে ঝাঁঝরা করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আর তাদের শাহাদাতের বিনিময়ে বাংলার জমিনকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন জালেম সরকারের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে এর থেকে শিক্ষা নিতে হবে, যেই পৃথিবীতে সব থেকে বড় বড় যারা জুলুমকারী, অত্যাচারী, নির্যাতনকারী, আল্লাহ তাআলা সব থেকে ছোট জিনিস দিয়ে তাদেরকে বিদায় ঘন্টা বাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বদরের ময়দানে এই সাহাবী যারা ছিল তাদের ছিল ঈমানের সব থেকে বড় শক্তি। জোরে বলেন কিসের শক্তি ছিল? ঈমানের শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কোনো ভয় নাই, টেনশন করো না, চিন্তাও করো না, কারণ বিজয় তোমাদের হবে, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও। শর্ত কি? জোরে বলেন, শর্ত কি? মুমিন হওয়া। তাহলে আমাদের মুমিন হতে হবে। যদি মুমিন না হতে পারে তাহলে বিজয় কখন আশা করা যাবে না। সুতরাং মুমিন হতে হবে আমাদের প্রত্যেকটি মানুষকে। আর মুমিন যদি না হতে পারি তাহলে বিজয় কখনো সম্ভব নয়। এজন্য আমাদের প্রত্যেককে মুমিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই বদরের ময়দানে মুআজ আর মুআজ এরা দুইজনই কি করলেন? তাকে একেবারে কুপকাত করে দিলেন আবু জেহেলের মতো একজন লিডারকে। এইভাবে করে যুদ্ধ যখন শুরু হয়ে গেল ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদেরকে পরাজিত করালেন, মুসলমানদেরকে বিজয় দান করালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে যখন বিজয় দান করালেন, কাফিরদের আর সহ্য হচ্ছিল না। তারা মনে মনে চিন্তা করতেছিল, আরে আমরা কি করব, আমরা কি করব, আমাদের তো বিজয় হলো না। তারা আবার মনে মনে চিন্তা ফিকির শুরু করে দিল, আমাদের অবশ্যই অবশ্যই আর একটা যুদ্ধ করতেই হবে। এই চিন্তা ভাবনা করতে করতে অল্প কিছুদিনের ভিতরে তারা আরেকটা যুদ্ধ করার জন্য যখন বিভিন্নভাবে নবীদের বিরুদ্ধে গালিগালাজ করে, নবীদের স্ত্রীদের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, সাহাবীদের স্ত্রীদের বিরুদ্ধে বিভিন্নভাবে গালিগালাজ করে, উস্কানিমূলক কথাবার্তা বলে, ভাই ইতিমধ্যেই তারা উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক দিল। কোন জায়গায়? উহুদের যুদ্ধে। ভাইরা আমার, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজি যাবেন মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করার পরে আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা উহুদের ময়দানে আমাদেরকে যাইতে হবে, উহুদের ময়দানে যাওয়া লাগবে, কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এখন তোমরা প্রত্যেকের দাওয়াত দাও, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দাওয়াত দাও, আমরা সবাই যেন কাফিরদের বিরুদ্ধে লড়াই করি। সুতরাং আমাদেরকে যেতে হবে উহুদের ময়দান। আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হযরত আবু তালহা। নাম কি? আবু তালহা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় বসবাস করি। এই মদিনার ভিতরে এমন একজন তরুণ যুবক আছে, নাম তার আমর বিন সাবিত। নাম কি? আমর বিন সাবিত।